সুপ্রিয় দর্শক, আপনাদের সাথে আছি আমি জ্যোতিষী প্রকাশ অধিকারী। আজ আপনাদের জন্য যে অনুষ্ঠানটি তৈরি করবার প্রয়াস করেছি তার শিরোনাম স্বামীর ভাগ্য ফেরে বিয়ের পরে নারীর হাতে এই সংকেত বা চিহ্ন থাকলে। সুপ্রিয় দর্শক, অনুষ্ঠানটি না টেনে পুরোপুরি জানতে পুরো ভিডিওটি দেখুন এবং পরিপূর্ণ ধারণা অর্জন করুন। সেই সাথে যারা আমার চ্যানেলটিতে নতুন, এখনও সাবস্ক্রাইব করেননি, তারা অনুগ্রহপূর্বক আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখার বেলটি প্রেস করে অল সিলেক্ট করে পরের ভিডিওর নোটিফিকেশন পেতে আমার সাথেই থাকুন। আর যারা ফেসবুক প্রোফাইল থেকে ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ। প্রোফাইলটিতে একটি ফলো দিয়ে, ভিডিওতে একটি লাইক দিয়ে আমাকে উৎসাহিত করুন জ্যোতিষশাস্ত্রের নিগূঢ়তম রহস্যগুলো, গোপনতম বিষয়গুলো আপনাদের সামনে উন্মোচিত করবার জন্য বা তুলে ধরবার জন্য। সুপ্রিয় দর্শক, কথা দীর্ঘায়িত না করে চলুন আমরা ফিরে যাই আমাদের মূল আলোচনায়। আমাদের আজকের আলোচনার শিরোনাম বিয়ের পরে স্বামীর ভাগ্য ফেরে নারীর হাতে এই চিহ্ন থাকলে। সুপ্রিয় দর্শক, সমাজে হরহামেশাই দেখা যায় একজন মানুষের বিয়ের পরে খুব দরিদ্রতম অবস্থান থেকে সে খুব ধনধান্যপূর্ণ অবস্থানে রূপান্তরিত হয়, আবার খুব প্রভাবশালী মানুষ খুব ধনধান্যপূর্ণ অবস্থান বিয়ের পরে সেই মানুষের ভাগ্যের পতন ঘটে। তো একজন জ্যোতিষ বা একজন জ্যোতিষী মহোদয় কোন সংকেতগুলো থেকে অনুধাবন করেন যে এই নারীর বিয়ের পরে তার স্বামীর বা সংসারের উন্নতি ঘটবে, চলুন আমরা দেখে নিই। আজকের ভিডিওটি শুধুমাত্র নারীদের জন্য। নারীদের বাম হাতে মিলাবেন নারীদের। সুপ্রিয় দর্শক, আমরা প্রথমে দেখব এই হাতের আঙ্গুলি পর্ব। করতলের তুলনায় একটু লম্বা হাতের আঙ্গুলি পর্ব নারীর থেকে থাকে, সৌভাগ্যবতী নারীদের থেকে থাকে, এবং এই আঙ্গুলের অগ্রভাগগুলো একটু চোখা, ভোঁতা ছুরির ন্যায় সচালো এই রকম আঙ্গুলের অগ্রভাগগুলো থাকবে। সেই সঙ্গে এই যে করতল, এই করতলটি লাল গোলাপি আভাযুক্ত থাকে। দেখুন, আসলে হাতের করতলের বর্ণ কিন্তু শরীরের বর্ণের সঙ্গে সামঞ্জস্য থাকে। অর্থাৎ একজন কালো মানুষের বা একজন শ্যামলা মানুষের হাতের বর্ণ তো আসলে লাল গোলাপি আভাযুক্ত হবে না, সেক্ষেত্রে একটু লালিমা আভাযুক্ত শ্যামলা মানুষদের হয়ে থাকে। আর ফর্সা হলে তাদের হাতটির এই বর্ণটি গোলাপি, হালকা গোলাপি, পিঙ্ক কালার যেটাকে বলে, এই বর্ণের হয়ে থাকে। এবং এই হাতটি এইভাবে চাপ প্রয়োগ করলে নরম মসৃণ, দেখুন নারীর হাত সর্বদাই নরমই হয়ে থাকে, পুরুষের হাতের চেয়ে নারীদের হাত কোমল এবং নরমই হয়ে থাকে। তো এই হাত এইভাবে চাপ প্রয়োগ করলে হাত নরম, কিন্তু ভেতরে হাড়ের অস্তিত্ব অনুভব করা যাবে। হাতটি নরম থাকবে কিন্তু ভেতরে হাড়ের অস্তিত্ব অনুভব করা যাবে। এই গেল হাতের বর্ণ এবং আঙ্গুলির বৈশিষ্ট্য। এবার এই যে হৃদয় রেখা, এই হৃদয় রেখাটি একটু দীর্ঘ থাকে। হৃদয় রেখা হচ্ছে হৃদয় বৃত্তির পরিচয় বহন করে। প্রেম, প্রীতি, ভালোবাসা, স্নেহ, মমতা, পরিবারকে ভালোবেসে এক সুতায় বেঁধে রাখতে পারে একটি নারী। তাই নারীর হৃদয় রেখাটি দীর্ঘ হওয়া বাঞ্ছনীয়। ক্ষুদ্র হৃদয় রেখা পাশবিক মনোবৃত্তিকে নির্দেশ করে, নিষ্ঠুর মনোবৃত্তিকে নির্দেশ করে। তাই দীর্ঘ একটি হৃদয় রেখাতে যেন কোনো ক্রমে এইভাবে নিম্নমুখী রেখা কিংবা যে কোনো জায়গায় থাকতে পারে, তিল চিহ্ন এরকম বর্জিত থাকতে হবে। খুব সুন্দর সুগঠিত হৃদয় রেখা, সেটি সরাসরি বৃহস্পতিতে আসতে পারে কিংবা বৃহস্পতিতে এভাবে না আসতে পারে, এভাবে একটি শাখা রেখাও বৃহস্পতিতে আসতে পারে, তাহলে আরও বেটার ফল এটি। তো আমি এই হৃদয় রেখাটি মুছে দিয়ে সুন্দর একটি হৃদয় রেখা এঁকে রাখবো। এইবার এই শুক্রক্ষেত্রটি
দেখুন, হৃদয় রেখা আমাদের দাম্পত্য জীবনের কারক রেখা, আর শুক্র আমাদের দাম্পত্য জীবনের কারক গ্রহ। বিবাহের পর তো মানুষের দাম্পত্য জীবনটাকেই নির্দেশ করে। তো যখন স্বামীর সৌভাগ্য ধনধান্যপূর্ণ হয় তখন দাম্পত্য জীবনেও সুপ্রভাব যুক্ত হয়। তো এই স্থানটা ফোলা, গভীর, মাংসালো, লাল গোলাপি আভাযুক্ত এই ধরনের প্রোগ্রেস লাইন থাকতে পারে কিংবা ভার্টিক্যাল লাইনও থাকতে পারে। এটি অত্যন্ত শুভ। তবে এখানে শর্ত হচ্ছে এই শুক্রে তিল চিহ্ন বর্জিত, শুক্রে ক্রস চিহ্ন বর্জিত, শুক্রের ক্ষেত্র এই ধরনের জাল চিহ্ন বর্জিত হতে হবে। একটি সুন্দর সুগঠিত ফোলা, গভীর, মাংসালো, লাল গোলাপি আভাযুক্ত শুক্রক্ষেত্র সঙ্গে ভার্টিক্যাল লাইন, সঙ্গে প্রভাব রেখা এবং ভার্টিক্যাল লাইন থাকতে পারে। এইবার আমরা সেই কাঙ্ক্ষিত সাইনগুলো দেখব। দেখুন, খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে ভাগ্যরেখা। এক্ষেত্রে দেখুন, এই যে ভাগ্যরেখা, যখন আমরা নারীর বিচার করছি এবং বিয়ের পরে ভাগ্যর উন্নয়নের বিচার করছি, তখন এক্ষেত্রে ভাগ্যরেখা কিন্তু চাই। ভাগ্যরেখা হচ্ছে ভাগ্যকে নির্দেশ করে। ভাগ্যরেখা মানুষ হাতে পেয়ে থাকে পূর্বজন্মের স্বীকৃতি বা পূর্বজন্মের কর্মফল স্বরূপ। তাই সুন্দর একটি ভাগ্যরেখা থাকলে সে ভাগ্য নিয়েই জন্মগ্রহণ করে। পূর্বজন্মের স্বীকৃতি স্বরূপ সে ভাগ্য নিয়ে এসেছে। তো এরকম একটি সুন্দর সুগঠিত ভাগ্যরেখাটি যেন কোনো ক্রমে এইভাবে আঁকাবাঁকা না হয়, এদিকে লক্ষ্য থাকতে হবে, কিংবা ভাগ্যরেখাটি এইভাবে ছিঁড়তে যেন না ওঠে, কিংবা ভাগ্যরেখাতে অসংখ্য এরোরেখা মুক্ত থাকতে হবে। আমি এই অশুভ চিহ্নগুলো মুছে দেব। সুন্দর সুগঠিত ভাগ্যরেখা। এইবার এই যে আঙ্গুলটি, এই আঙ্গুলটিকে বলে রবির আঙ্গুল। এর নিচে যেটি থাকে এটি রবি রেখা। আর এই কনিষ্ঠ আঙ্গুলকে বুধের আঙ্গুল বলে। কনিষ্ঠ আঙ্গুলের এই ক্ষেত্রে যে রেখাগুলো থাকে, এই রেখাগুলোকে বলা হয় বিবাহ রেখা। তো এই বিবাহ রেখা যদি কোনো জাতক বা জাতিকার এইভাবে এসে এই রবি রেখাতে স্পর্শ করে, বিবাহ রেখা বেরিয়ে এসে রবি রেখাতে স্পর্শ করে, তাহলে সেই নারীর যত দরিদ্রতম ঘরে জন্মগ্রহণ করুক না কেন, খুব সমৃদ্ধিশালী, ধনধান্যপূর্ণ, প্রভাবশালী, সম্মানিত একটি পরিবার তার বিয়ে হয়। কিন্তু এক্ষেত্রে অবশ্যই একটু বিবেচনার বিষয় রয়েছে। এই বিবাহ রেখাটি যেন রবি রেখাকে কোনো ক্রমেই এইভাবে বেরিয়ে না যায়, কেটে ভেদ করে বেরিয়ে না যায়। যদি রবি রেখাকে এইভাবে কেটে ভেদ করে বেরিয়ে যায়, তাহলে সেই নারীর বিবাহ এবং বিবাহ কেন্দ্রিক এবং বিবাহ পরবর্তী জীবনে সম্মানহানি, এমনকি এই নারী ধনাঢ্য ধনশালী ঘরে বিয়ে হলেও সে কিন্তু দাম পায় না, সম্মান পায় না, হেয় হতে হয় পদে পদে। একটি ছোট ঘরের মেয়ে এমন কথা শুনতে হয় তার পদে পদে। তাই এটি বাঞ্ছনীয় নয়। এবার আমরা খুব গুরুত্বপূর্ণ একটি সংকেত দেখব। এই যে বিবাহ রেখা আমরা এঁকেছি, এই বিবাহ রেখার উপরে এই ধরনের যে চিহ্নগুলো থাকে, এই চিহ্নগুলো সন্তান রেখাও বলা হয় এগুলোর। এবং এই রেখাগুলো বিবাহ রেখার উপরে যদি এইভাবে থাকে উপরে, তাহলে বিবাহের পরে এই নারীর যে ঘরেই বিয়ে হোক না কেন, যত দরিদ্রতম ঘরেই বিয়ে হোক না কেন, বিবাহের পরে এই নারীর ভাগ্যের উন্নতি ঘটে এবং স্বামী ধনধান্যপূর্ণ হয়ে ওঠে, সমৃদ্ধিশালী হয়ে ওঠে, স্বামীর ভাগ্য ফিরতে শুরু করে। প্রক্ষান্তরে এই বিবাহ রেখার যদি এইভাবে নিচে এই রেখাগুলো দেখা যায়, তাহলে বিবাহের পরে নারীর ভাগ্যের অবনতি ঘটে। অর্থাৎ উন্নতি, ধনশালী ঘরে, সমৃদ্ধিশালী ঘরে বিয়ে হলেও ভাগ্যের অবনতি ঘটে। এই রেখাগুলো অবশ্যই ভালো নয়, আমি এটি মুছে দেব। এইবার রয়েছে খুব প্রভাবশালী একটি সংকেত বৃহস্পতিতে থাকে।
তার আগে বলবো বৃহস্পতিতে এই রেখাটি শুভ ফল পেতে হলে এখানে আমি আরেকটি কথা ভুলে গেছি, এই ধরনের রেখা থাকার পরও বৃহস্পতি এই বুধের ক্ষেত্রে তিল চিহ্ন থাকা চলবে না, ক্রস চিহ্ন থাকা চলবে না, বুধের আঙ্গুলে তিল চিহ্ন চলবে না, ক্রস চিহ্ন চলবে না, কিংবা বুধের আঙ্গুলে এক্সট্রা কোয়াড চলবে না। তাহলে এই শুভ প্রভাব এই অশুভ রেখাগুলোর জন্য অনেকাংশে ব্যাহত হয়। আমি এটি মুছে দেব, অশুভ রেখাগুলো মুছে দেব, শুধু শুভ রেখাগুলোই রাখবো। বৃহস্পতিতে সেই সংকেতটি দেখানোর আগে আমরা দেখে নেব বৃহস্পতিতে কিছু শর্ত রয়েছে, এই সংকেতগুলো থাকলে চলবে না। বৃহস্পতিতে এক্সট্রা কোয়াড থাকা চলবে না, আঙ্গুলের যে কোনো পর্বে তিল থাকা চলবে না, যে কোনো পর্বে ক্রস থাকা চলবে না, বৃহস্পতির ক্ষেত্রে তিল চিহ্ন থাকা চলবে না, জাল চিহ্ন থাকা চলবে না। এই অশুভ চিহ্নগুলো বর্জিত বৃহস্পতির ক্ষেত্রে সেই কাঙ্ক্ষিত শুভ সাইনটি থাকলে সেই নারীর অবশ্যই বিয়ের পরে প্রচুর উন্নতি হয়, সেটি হচ্ছে ক্রস চিহ্ন। সেই সঙ্গে যদি আরেকটি চতুর্ভুজ চিহ্ন বৃহস্পতিতে থেকে থাকে তাহলে সেটি আরও প্রভাবযুক্ত ফল দেয়, আরও প্রভাবযুক্ত সুফল দেয়, সুপ্রভাবযুক্ত ফল। অর্থাৎ বৃহস্পতিতে ক্রস চিহ্ন থাকলে সেই নারীর বিয়ের পরে উন্নতি, সুখী, সমৃদ্ধিশালী দাম্পত্য জীবন অতিবাহিত করতে পারে। সেই সঙ্গে বৃহস্পতিতে ক্রসের সঙ্গে সঙ্গে সুন্দর হৃদয় রেখা যদি সুগঠিত হৃদয় রেখা থাকে এবং প্রভিডেন্ট শুক্রক্ষেত্র থাকে, তাহলে সেই নারী জীবনে এতটা সুখী হয় যে তার কাছে মনে হয় পৃথিবীটাই স্বর্গ, এটি স্বর্গ তার কাছে মনে হয়। অর্থাৎ তাদের জীবনে যেমন সম্মান থাকে, তেমন অর্থবিত্ত থাকে, তেমন স্বামী স্ত্রীর মধ্যে বাইন্ডিংটা ভালো থাকে, সুখী সমৃদ্ধিশালী জীবন থাকে। তো এটি যদি একজন মানুষ, একটি নারী জীবনে পেয়ে থাকে তাহলে সে পৃথিবীতেই স্বর্গের সুখ রচনা করে থাকে। সুপ্রিয় দর্শক।